হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগে আমি একটা স্ক্রিনে ভিডিও দিতেছি, স্ক্রিনে ভিডিওটা একটু দেখেন। হুজুরে কি বলে বা কিভাবে বুঝাইতেছে একটা বেড়াকে, তারপর আমি বাকিটা আমি বলতেছি। ভালো করে লক্ষ্য করুন, নবীর রওজায় চাওয়াও নিষেধ। আমরা শুধু আল্লাহর কাছে চাইতে পারবো, আর বাঙালিরা মাজারে যেয়ে চায়। কথা হইলো আফসোস। আমাদের যেখানে আমাদের নবীজির হওয়া যায় কি কিছু আমরা চাওয়া যায় না। হয়তোবা কেউ যারা মক্কা গেছেন বা যারা মদিনায় গেছেন আপনারা হয়তোবা জানেন, তো অনেকে হয়তোবা বিদেশে থাকেন, সৌদি থাকেন, ওমরা করছেন, কেউ বড় হজ করেছেন, ছোট হজ করেছেন, মদিনায় গেছেন। আপনারা দেখছেন অনেক হয়তোবা এটা ভালো করে জানেন, আমার থেকেও বেশি ভালো জানেন সৌদি থাকা সত্ত্বেও। ওইখানে আমাদের আমি অনেকের কাছে শুনছি বা জিজ্ঞেস করলাম বা এমনি এমনি নবীজির রোজা গিয়ে বা কোনো কিছু চাওয়া যায় নাকি, বা আমি ভিডিও আছে, ভিডিও ক্লিপ আছে যেখানে আমাদের নবীজির রোজা গিয়ে মানে কোনো কিছু চাওয়া যায় না। আর সেখানে আমরা কিছু হুজে বাঙালি জানা বাবার দরবারে গিয়ে বাবা নাকি এটা দেয়, বাবা নাকি এটা দেয়, মানে অনেক কিছু। এদের কি মানে কোনো কমন সেন্স বলতে নাই যে আমার আমার নবী তারা ঠিক তারা সুন্নি দাবি করে, তারা সুন্নি, তারা মানে সব নবীরে মানে ভালো কথা। তো নবীরে মানে ভালো, তারা তো এটা বুঝে না কা যে নবীর রজায় গিয়ে যাতে কোনো কিছু চাওয়া যায় না, তাহলে আমি কেমনে কোন আক্কেলে আমরা বাবার দরবারে যাবো? কোন কমন সেন্স নিয়ে আমরা বাবার দরবারে যাই? আমরা কোনো কিছু চাই বা কোনো কিছু কি আবার কি বলে নাকি উসিলা লাগে? আরে ভাই, আল্লাহ কি এটা বলছে যে উসিলা বাবার দরবারে বাবার কাছে গিয়ে বাবার মাধ্যমে উসিলা চাইতে, কোনো ফিরের কাছে চাইতে? উসিলা বলছে কোনটা, যে আপনি একটা ভালো কাজ করছেন বা আপনি হ্যাঁ আপনি জানেন যে এই কাজটা আমার আল্লাহ দরবারে কবুল হবে, আপনি সেই কাজটা সেটার উসিলে আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ হে আমার উসিলার মাধ্যমে বা আমরা একটা নেক কাজ করছেন, নেক কাজ, হে আল্লাহ আমি একটা নেক কাজ করছি, আপনি সে নেক কাজে উসিলে আপনি আমাকে এটা দেন বা আমি আমি এটা চাই, মানে অনেক চাইতে পারেন। তাহলে আপনি তো আপনি ডাইরেক্টলি আপনার মানে বাবার কাছে যে বাবা হে বাবা আমাকে এটা দাও, এ বাবা আমাকে এটা দাও, এ এটা কোন ধরনের, এটা আবার কোন ধরনের রিটার্ন বলেন? আপনার বুঝেন? আপনার কি কমন সেন্স একটু বলতে নাই? আর এটা বুঝেন না যে একটা নবীজির রোজায় গিয়ে মানে কোনো কিছু চাওয়া যায় না? আপনি হয়তো একটা কিছুদিন আগে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভাবে দেখছেন যে নবীজির রোজায় গিয়ে মানে একটা মানে কোনো কিছু আপনি যদি নবী একটা ভিডিও মাঝে দিয়ে একটা ভাইরাল হয়েছে, দেখেন যে নবীজির রোজা সোজা বরাবর নামাজ পড়ার কারণে ওই দেশের মানে পুলিশ যারা দায়িত্বে থাকে তখন কিন্তু তারা পিটায় তাদেরকে উঠাই দিছে। আপনার হয়তো বা দেখছেন অনেকে, জানি না কি দেখছেন না দেখছেন, হয়তো আমার কাছে ভিডিওটা এখন নাই, তাহলে আপনাকে দেখাইতাম। তো আপনি বলেন, এই স্ক্রিনে যে ভিডিওটা দিচ্ছে হয়তো বা হুজুর এটাই বলছে যে এখানে কোনো কিছু চাওয়া যাইব না, মানে নবীজির রোজা গিয়ে কোনো চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। হুজুরে এটাই বলছে। আপনি কি সৌদির থেকে বেশি প্রেমিক হয়ে গেছেন, নবীজির প্রেমিক? আপনি কি সৌদি রাষ্ট্রের মতন বা আল্লাহ নবীজির রোজায় যারা খেদমত করে তাদের থেকে কি আপনি কি বড় আলমে গেছেন, বড় জ্ঞানী হয়ে গেছেন? তারা বুঝে না, তারা বুঝে না যে কোন জায়গায় কি চাইতে হয়, কোন জায়গায় কি করতে হয়, তারা কি বুঝে না?